পঞ্চমীর দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে ত্রিনয়নী দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শনিবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিকাশ সিং, তুলসী দাস, তরুণ মণ্ডল, দীপঙ্কর সরকার সহ একাধিক জেলা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য বলেন, দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তাই এই পুজোকে রাজনৈতিক কারণে ব্যবহার করা উচিত নয়। দুর্গাপুজো হলো আনন্দ এবং সম্প্রীতির উৎসব, এখানে রাজনীতির কোনো স্থান নেই। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পুজো নিয়ে তৃণমূল বিভাজনের রাজনীতি করছে। তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজে আব্দুল কালামের পংক্তিতে দাঁড়াক, কাজী নজরুল ইসলামের পংক্তিতে দাঁড়াক। তারা চায় সবাই আফজল গুরুর ভাষায় কথা বলুক, তার জন্য এটা করছে। এটা তো সম্পূর্ণ ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি করে চলেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোনো শক্তি, কোনো দেবী, কোনো দেবতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে সীমান্ত এলাকায় এই দুর্গোৎসব আরও জমকালো আকার পেল। স্থানীয়দের মতে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বের আগমন শুধু উৎসবকেই উজ্জ্বল করে না, পাশাপাশি সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার পুজোগুলিকে রাজ্যব্যাপী পরিচিতির আলোয় নিয়ে আসে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো। শুধু দেশে নয়, সারা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন তারা গৌরবান্বিত হয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটা আক্ষেপ যেন তাড়াতাড়ি অপারেশন সিন্দুর শেষ হয়ে গেল, কেন আরেকটু হলে ভালো হতো। আত্মসমর্পণ করেছে সেই অপারেশন সিন্দুর। আজকে দক্ষিণ 24 পরগনায় একটা প্যান্ডেল করছে, সেটাকে সেলিব্রেট করবার জন্য পুলিশ ডেকে তাকে বন্ধ করে দিল। এখন কলকাতার বুকের ওপরে অপারেশন সিন্দুর করছে সজল ঘোষ, সেটাকে বন্ধ করে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আমি তোমাদেরই লোক। আজকে এই যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজে আব্দুল কালামের পংক্তিতে দাঁড়াক, কাজী নজরুলের পংক্তিতে দাঁড়াক, সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে একই পংক্তিতে দাঁড়াক। তারা চায় সবাই আফজল গুরুর ভাষায় কথা বলুক। তার জন্যই এটা করছে। এটা তো সম্পূর্ণ একটা ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি চলেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। অনেক ক্ষেত্রে দর্শনার্থীদের বিরাট ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে প্রশাসনিকভাবে। আগের বারও করেছে, এবারও করবে, এটাই স্বাভাবিক। পরের বারে মা দুর্গার পুজো যখন ওখানে হবে, ওই লেবুতলা পার্কে হবে, তখন দেখবেন অনেক সুষ্ঠুভাবে হচ্ছে, অনেক মানুষ দেখতে বেশি যাচ্ছে। এবছর পর্যন্ত একটু কষ্ট করতে হবে মানুষকে। দাদা, আপনি বলছেন যে 26-এ সরকার আসছে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোনো শক্তি, কোনো দেবী, কোনো দেবতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না। 10 বছর ধরে ভ্যাবলা রেলগেটের কাজ আটকে রয়েছে, আপনার সময় সেটা ওয়াল ব্রিজটা, সেটা এমন পর্যায়ে পৌঁছেছে দিনের পর দিন। এই পুজোর উদ্যোক্তা সৌমেন নায়ক জানান, 25 বছর ধরে পুজো করলেও এবারই প্রথম সরকারি অনুমোদন পেয়েছেন। যদিও সরকারি অনুদান তিনি এই পুজোর জন্য পাননি। তিনি যেহেতু বিজেপি করেন, তাই তাকে এই পুজোর অনুমোদন এতদিন দেওয়া হয়নি, এটাই অভিযোগ তার। কি বলছেন পুজো উদ্যোক্তা সৌমেন নায়ক, শুনবো। যে দুর্গাপূজা আপনি করছেন, এতে কি সরকারি অনুদান আপনি পেয়েছেন? সরকারি অনুদান পায়নি, 25 বছর ধরে পূজা করছে। এবছর পূজার পারমিশনটা সরকারিভাবে পেয়েছি, সরকারি পাননি। আমি আর একটাই অপরাধ, আমি বিজেপি করি, সেই কারণে এতদিন পূজা পারমিশনও হয়নি, অনুদান হয়নি, এইটুকু জানি। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া ইছামতির পাড়ে হিঙ্গলগঞ্জ ব্লকের একটি পুজোর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পঞ্চমীর দুপুরে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কেওড়াখালী এলাকায় ত্রিনয়নী দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করেন শ্রমিক ভট্টাচার্য। সাম্প্রতিক দুর্গাপুজোকে নিয়ে যে রাজনীতিকরণ শুরু হয়েছে সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি জানান যে বাংলার আবেগ এই দুর্গাপুজোকে নিয়ে কোনো রকমভাবেই রাজনীতি করা উচিত নয়। তার বক্তব্যে সাম্প্রতিক
ভারতের যে পাকিস্তানের উপরে সিঁদুরের অভিযান, সেই সিঁদুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে দক্ষিণ 24 পরগনার একটি মণ্ডপে এই সিঁদুরের যে অভিযান ভারতের পাকিস্তানের বিরুদ্ধে তার একটি মণ্ডপ তৈরি করা হচ্ছিল, সেই মণ্ডপ প্রশাসনের তরফ থেকে খোলানো হয়েছে এবং এমনও বলা হয়েছে যে যেহেতু তারা সরকারি পূজার অনুদান নিয়েছেন এবং সে কারণেই তাদের সেই মণ্ডপ খুলিয়ে নতুনভাবে মণ্ডপ তৈরি করতে বাধ্য করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই বিষয়টিতে বিজেপির রাজ্য সভাপতি উদ্বিগ্ন এবং তিনি বলেন যে এই ধরনের ঘটনা অর্থাৎ বাংলার দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালির এই আবেগকে নিয়ে রাজনীতিকরণ কোনো মতেই সম্ভব নয় বা করা উচিত নয়। এমনকি তিনি সজল ঘোষ অর্থাৎ সন্তোষ মিশ্র স্কয়ারের যে সজল ঘোষের সজল ঘোষ যিনি পুজো উদ্যোক্তা, তার যে লাইটিং সিস্টেম বা বিভিন্ন তার কর্মকর্তাদের উপরে যে প্রশাসনিক হেনস্থা করা হচ্ছে সে বিষয়টিতেও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং পাশাপাশি বাংলাদেশের যে পুজো অর্থাৎ বাংলাদেশের যে বাঙালিরা দুর্গাপুজো করেন সে বিষয়টিও তিনি তুলে ধরেন এবং তিনি জানান যে সেই বাঙালি যারা বাংলাদেশে বাস করে অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের যারা বংশধর বা যে সমস্ত বাঙালি যে সমস্ত হিন্দুরা সে সময় থেকে গিয়েছিলেন বাংলাদেশে, তারা পুজো করতে পারছেন না, তাদের বিষয়টি উদ্বেগজনক এবং তারা যদি ভারতে আসতে চান বা আসেন তাহলে তাদের ব্যবস্থা করা হবে বলেও তিনি মতামত প্রকাশ করেন। পাশাপাশি বলা যায় যে উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া যে হিঙ্গলগঞ্জ ব্লক, সেই ব্লকে বিজেপির একজন রাজ্য সভাপতি তিনি পুজোর উদ্বোধন করতে যাচ্ছেন বা আসছেন, এটা কিন্তু এই প্রথম এবং তেমনই একটি পুজোর উদ্বোধন এই ত্রিনয়নী দুর্গা মণ্ডপ কেওড়াখালী এলাকায়, সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষ কিন্তু তারা বলা যায় যে গ্রামের যে নিষ্ঠা ভরে পূজা হয় এই কদিন কিন্তু তারা নিষ্ঠা ভরে পুজো করেন এবং সেই পূজার মণ্ডপ যখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধন করেন তখন কিন্তু এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা যেটা জানান যে তাদের এই পুজো নিষ্ঠা সহকারে পুজোর কটা দিন তারা কাটান এবং গ্রামের মানুষ একত্রিত হয়েই কিন্তু এই পুজোর পরিচালনা করেন। তবে তারা সরকারি সাহায্য পান না, তার কারণ হচ্ছে তারা যেহেতু এই বিজেপি ঘনিষ্ঠ যিনি পুজোটা করেন অর্থাৎ ওই এলাকার যিনি বা যারা এই পুজোর সঙ্গে জড়িত তারা বিজেপি ঘনিষ্ঠ এবং সে কারণেই তারা সরকারি যে সাহায্য সেই সাহায্য তারা পান না, তবে এমনকি পুজোর অনুমতিটাও তারা পান না। তবে এবার প্রশাসনের তরফ থেকে তাদের পুজোর অনুমতি দেওয়া হয়েছে, এবছর তাদের পুজোর 25 বছরের পুজো এবং এবার নতুন করে তারা আবার ভাবনা চিন্তা করবেন যেহেতু প্রশাসনিক তরফ থেকে তাদের অনুমতি মিলেছে এবং হয়তোবা পরবর্তীতে তারা আবেদন করবেন। এবার আবেদন করেছিলেন কিন্তু তারা অর্থনৈতিক সাহায্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা পাননি, তবে ভবিষ্যতে হয়তো তারা পাবেন বলে আশা করেন। তবে বিজেপির এই রাজ্য সভাপতির সুন্দরবন লাগোয়া যে হিঙ্গলগঞ্জ ব্লক এবং হিঙ্গলগঞ্জের সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতির তীরে এই পূজা মণ্ডপের উদ্বোধন, এটা কিন্তু বলা যায় যে বিরলতম ঘটনা, কারণ এই ধরনের ঘটনা এর আগে এই হিঙ্গলগঞ্জ এলাকায় বা সুন্দরবন এলাকায় হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।